পানি দিয়ে দিলাম। শুটকিটা ওই পানির মধ্যে কষালাম। এটা আমাদের হাতে শুটকি এই জন্য এরকম চকচক করে। দেখছো যেটা কষিলাম না মরে গেছে মরিচ গাছ একটাও মরবি না, ওটাও হবি, কিন্তু যখন থেকে আবার মাটি তুলিয়া লাইছে কেটা বেড়া দেওয়া লাগবে, বেড়া না দিলে জিনিস ঠিক ওরা যাইছে অবলা না ওরা এসে ঢুকে। সকালবেলা মনে হইলো যে মনে হয় বৃষ্টি নামবে, কিন্তু এই দেখেন বন্ধুরা সূর্যর প্রখরতা সেই রকম করে বের হইতেছে, মানে শীতের দিনে সূর্য, তাই না? কারেন্ট কি একটা শুরু করছে, মানে 8টা 9টার দিকে গেছে, এখন কটা বাজে? 11টা 10টা 11টা বাজবো, 10:30 বাজে, 10:30 বাজে। মানে এটা কোনো কথা? গরমে হেড দেওয়া যাইতেছে, ঘুমই ধরতেছে না। আর বাইরে যে সুন্দর আলো, আহা! এখন আমি পুরা পৃথিবী ঘুরে এসে পারবো, এত আলো। মানে ক্যামেরায় অত বোঝা যেতেছে না, বাট বাস্তবে যে কি একটা বুঝতেছি। ওই যে চাঁদ দেখতেছেন না, মনে হচ্ছে ওটা সূর্য। কিছুক্ষণ পর সকালে যাবো। বয়া হুমবার পানি কত ধরছে আমাকে ভালোই তো তো কথা কিন্তু যে এদের গাছের দুটো আমাকে খাওয়াতে কিছু ও যে দেখো কি সুন্দর সুন্দর জ্বালা, এই যে দেখছো জ্বালা খালিচ্ছে খাইছে। তাহলে কেউ ঠেকে কও গাছ উঠে হুমার পানি ধরতে অত সোজে ওর না হলে ওই আগাটা খাচ্ছিলে আবার ফের আগা বাড়ায় পোকা মাকড় যদি খায়ালা মানুষে কি খাবি। পোকাই খাইছে নাকি পাখি খাইছে? মনে হচ্ছে পাখি ঠুকাইছে মাথাটা। নরম না হ্যাঁ অল্প একটুখানি। এই যে এগুলা এই যে কিসের পোকা দৌড় পারে? ওই তেলা ওষুধ আনো না, এমনি তো জম এমনি তো কামড়া খায়, এমনি তো ঠেঙ্গা ঠেঙ্গার সাপ তাহলে গাছ গাছালি তেলা ওষুধ না দিলে বিলেতে জ্বালাগুলো ঠিক না। ফল তো ঠিকই ধরতে হে। ফল মোটামুটি ভালোই আছে কদরের, কিন্তু পাখি ঠেকাবো কি দেও, পোকা নাই ঠেকাবো না। পাতাও খাওয়া লাইছে, ডোগাও খাওয়া লাইছে, মানে খাওয়ার কিছু পাইতেছে না। ওটা কি রোল ওল কচু? রোল গাছের পাড ওই যে গাছে হেতাও যে ঠোকা ঠোকা একটু দিয়ে এটা জ্বালাই কিনি। ওল কচু না বিশাল বড় হয়, হ্যাঁ তো ওইটা সামাই হবি। এটা না রোজ লাগে মরে মরে পানি তো পানি মরিচ গাছগুলোতে পানি দিও। এই তো পিসাব তো তুলে মুড়ে কারবো না এটা রোদ পায় আর দেখা যায় এটা কত সুন্দর হয়ে যেতেছে। মেলা দিন আগে করে দিছি পানি পুনি দে তো রোল দেখছো যেটা কষিলাম না মরে গেছে জ্বালাবি মরিচ গাছ একটাও মরবি না, ওটাও হবি, কিন্তু যখন থেকে আবার মাটি তুলিয়া লাইছে কেটা বেড়া দেওয়া লাগবে, বেড়া না দিলে জিনিস ঠিক ওরা যাইছে অবলা না ওরা এসে ঢুকে। সকালবেলা মনে হইলো যে মনে হয় বৃষ্টি নামবে, কিন্তু এই দেখেন বন্ধুরা সূর্যর প্রখরতা সেই রকম করে বের হইতেছে, মানে শীতের দিনে সূর্য, তাই না? মানুষ আসলে কবে মানুষ হবি? ও আর গাছও দেখো পোকায় খায় মনে করো দেখো আগা টুকা করলে আরো বাইল নেই। হ্যাঁ এই যে ডোগা ডোগা খাওয়া, হ্যাঁ
আমার এগুলো তো হচ্ছে সামনে গাছ বড় আগল নেট দিন জাংলা বয়া গেল আমাকে হলো বৃষ্টির লেগে অপেক্ষা আসলে সব কিছুই কয় হাতের পানি দেওয়া আর আল্লাহর পানি দেওয়া আল্লাহর রহমত না আসলেই পারে সম্ভবই না। আর বন্ধুরা আপনারা হয়তো জানেনই না আমাদের এলাকায় কিন্তু সেই বৈশাখের শুরুর দিকে একবার একটু বৃষ্টি হয়েছিল সকালবেলা, তাই না? এরপরে থেকে কিন্তু আর বৃষ্টি নেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে অনেক অনেক জায়গায়, কিন্তু আমাদের এলাকায় এখনও বৃষ্টি হয়নি। বৃষ্টি নাই দেখি মনে হয় আমাদের বিলাতি আর কুমুর টেকে না। আর এর লেগে এই যে খালি ডোগা আমরা কাটিয়ে কাটিয়ে খাইতেছি। বৃষ্টি বাদল হলে পরে এমনি আল্লাহ রহমতে আবার হয়ে যাবে। এই বাইরে যে ওটাও কাটো। ওই যে উপরে যেটা মোটা হয়ে রয়েছে ওটাও কাটো। আর বৃষ্টি না হলে পরে জ্বালা থাকবি না মনে হয় না রে নাজমুল? বালি জ্বালা ভালো হয় কিন্তু জ্বালা গাটিয়ে গাটিয়ে জ্বালা আছে কিন্তু ও মুড়া কটা টুকা একবারে মানে এই কুমুর গাছ না হে দোষ এখানে জাংলায় উঠতে হারবিলে এ যে উঠতে কমা দাও কাইটিয়া কমা দাও। শুনছি তুমি খালি ওষুধ এনে দাও ওষুধ এনে দাও। নাজমুল কি কইল যে এখন ওষুধ দিলি পরে গাছই মরে যাবি। এই দেখুন সকালবেলা যে বাপ হইলো তাতে মনে হইলো মেঘ নামবে, তা আবার দেখি এখন হারে রোদ টাটকা রোদ বাড়াইতেছে। পিঁপড়ে দিয়ে গাছে জড়িয়ে গেছে এক পয়সাও খরচ নাই আমাদের। তোর তো এই জাংলা দিতেই প্রায় মনে হয় 15,000 টাকার উপরে গেছে। আবার কাল থেকে আনছে ও যে ও যখন গেছে বাদরেছে মধ্যে বাড়ির চায়ের মধ্যে কাল থেকে আবার নিয়ে আসছে এই এই জাল জ্বালাই নেই এখন সুতো আনছে সুতো একটা দেবো ও কারা দেবো সুতালি এসে খালি কারা কারা দেবো আনছে এত ডি। ও পুটলিকের অত থাকে যাও জাল কাটা শুরু হলো আমি আসতেছি। আর ওই যে কি কয় ওই পিঁপড়ে আছে কল ওইগুলো বেরিয়ে বেরিয়ে ছাড়ালিও। শাক তোলার পরে ছোট ভাইয়ের সাথে গল্প করতে করতে এদিকে ভাত হয়ে গেছে। ভাতটা ঘরে নিয়ে গেল কয় না কিছু। কি গরম কি করবি আর এই যে এদিকে শাক কুটতেছিল অল্প কিছু কুটছে আর বাকিগুলো কিন্তু এখনো রয়ে গেছে। এই যে বিলাই এই খায়া যা সাইড আয় আসো আসো কাটা খায়া যাও আসো। বিলাই ডেলিভারি হয়ে গেছে আর বাচ্চা আছে এখনো বাচ্চার কাছেই বেশিরভাগ সময় থাকে, এর লেগে আমাদের ঘরে ঠিক মতো আসেও না। আসো 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 কেবল গরমটা নামাসি খাবুন না নাকি লেগনে খা যা ফাঁকে নি দিলেন খাও খাও খাও। আর মা এক দেখলে পারে না দৌড়ায়। একদিন তখন বেশি একদিন দমক দিছিল তো এর লেগে ও দেখতেই পারে না, অক দেখলেই চলে যায়। খাও কাল্লার কাটাগুলা খাওয়া হয় না ভালো করে রুটির হাতে খাইছে তো যেন ভেবে ভেবে খায় না হাতে মা খালি পিঁপড়ে লেগে কোটা আগে না ওই যে বৃষ্টি যতদিন না আছে ততদিন পিঁপড়া থাকবে। আর নাজমুল করতেছে ওই
কদরগুলা খাইছে বলে এন্দুরে, বুঝছো? ওর কদর বলে এন্দুর খাইতেছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এন্দুর খাবি, পানি পুনি যাই দাও এন্দুর খাবি। ভিজা থাকলে তো এন্দুর খায় না, শুকনো টনটনায় থাকে তো। এর লেগে পানি দেওয়ার সময় না গাছের মাথাগুলাও বিকেলবেলা না ভিজে দিবে, তাহলে রাইতে আর এন্দুর উঠবিও না, খাবিও না। আর কোনো কিছু জানি ফালাইও না, খালি পাতালিও না, কারণ সবই নরম, ইয়েলো ফালান যেতে না। একদম গোড়া থেকে আগা পর্যন্ত। ডোগা মুগা শুটকি দিয়ে রানলে ডোগাই ভালো লাগে সাজাচ্ছে। রানবা কি দিয়ে? শুটকি দিয়ে। আর ভিতরে আলু দিবে নাকি আবার? হ্যাঁ, 2টা আলু দেবো। আলু দিয়ে শুটকি দিয়ে সেই রকম সুন্দর করে রানবে। কুটে বেছে শেষ করে এলেই রান্নার সময় দেখা হবে না। তো কুটিয়ে বেচা শেষ করো। বন্ধুরা, আমরা কুমড়োর শাক কুটে বেছে ধুয়ে নিয়ে আসি, এখন রান্না করব। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তেল দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা মশলা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সজের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। শুটকিটা ওই পানির মধ্যে কষালো। এটা আমাদের হাতে শুটকি, এই জন্য এরকম চকচক করে। আমার মা কি করে? হ্যাঁ, তা মাটির থুই যাও কা? দুয়ালা মানে কার ভাতে মনে হয় থুয়া পারি না। দেখা গেল পচা, কিন্তু পচা না তো ভালোই। ভালো তলটা মনে হয় কষা। দাও যে শিল টিল পড়ছিল তো, শিলের এতেও বুড়ো হয়ে গেছে। বুড়া হয়। মশলাটা কষে এসে আমি শাকটা দিয়ে দিই।
সার নাই কিছু নেই রেডি হয়েছে ওই যে মূর্তি দিয়ে তারপর দিয়ে ডাইকে দেবো শুকা ও গাছ রাম না ও যে এলা শিল পড়ছিল মানে সেই জন্য বলছে ভালো করে ডাইকে দিলেন এখনো বাড়তে হয় না বললে বাড়তে মুক্তি হলি আটি মাটি হলি তো আমাদের ভালো জিরের গুঁড়ো দিয়ে দেয় কষে নুডল লবণ টবণ হয়ে গেছে মনে হয় ডুবা দিনে সেদ্ধ হবি হয়ে গেছে হ্যাঁ জিরে গুঁড়ো দিয়ে একটু ঢেকে দিলাম তরকারি রয়ে গেছে তুলে নিলাম মানে কুমড়ো শাক টুকে বসে তরকারি রান্দা কমেন্ট করে জানাইবেন বন্ধুরা এই যে সকাল থেকে কষ্ট করে রান্নাবাড়ি করে আসলে আমি বাড়িতে ছিলাম না আমি গেছিলাম গাড়ি নিয়ে মাত্র আসছি আসার পরে রাত্রে খেতে দিছে তো আপনারা দেখতেইছেন যে এটা হলো কুমড়ের ডগা এবং লাউয়ের ডগা আর শুটকি মাছ বাড়ির কিন্তু শুটকি এগুলা পুঁটি আছে খলসা আছে সব ধরনের শুটকি আর ভিতরে আছে তো এখন খায়া দেখি কেমন লাগতেছে শাকটা বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ এভাবে রান্না করে খাইলে আশা করি যে খারাপ বলতে পারবেন না আপনার মুখেও সেই রকম স্বাদ লেগে থাকবে শুধু রান্নাটা যদি আপনার সেম ভিডিও দেখে দেখে করেন তাহলে খুব সুস্বাদু হয়েছে মিললে নিয়েছে হ্যাঁ বিলে এসে ফাতেমা আমার বিলে এসে একটা বাদ দে ওভাবে থালে নেলিয়া খুব সুন্দর লাগতেছে এর লেগে কথা কবার দেখে খাইতেছি একটু দিলে ওকে ওই দেখেন বিলের জন্য কতটি মাছ নিয়ে যেতেছে তুমি অল্প দিছ ওকে আমার পিস পুস খাবি ও করতেছে আমার পিস পুসের তিনটা বাবু হয়েছে একটা কালো হয়েছে একটা ওর মতো হয়েছে একটা সাদা হয়েছে ওইগুলো নিয়ে এখন তুমি সংসার হইরো হ্যাঁ তাই তো তোমাকে আলাদা তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন ভিডিওতে লাইক দিয়ে
তো নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।